এটি আবার কোন ঈদ? ঈদে কাদির রেখম, ঈদ মুবারক, ঈদে কাদির রেখম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে মুদের খুশির দিন, মাওলা আলীর অভিষেকের দিন। আজকে মুদের খুশির দিন, মাওলা আলীর অভিষেকের দিন। পাপী তাপীর মুক্তির দিন, মাওলা আলীর অভিষেকের দিন। আপনার বাপ দাদা কেউ পালন করছিল, হঠাৎ করে ঈদ গাদির হোম বের হয়ে গেল। 18 জিলহজকে তারা ঈদ বানিয়ে মূলত সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে, অকাট্য ভাষায় গালিগালাজ করে, যেটি বুঝাইতে পারবো না আমি। ভিডিওতে যাদেরকে দেখেছেন তাদের মাথায় কি টুপি আছে না গালে ধাড়ি আছে? এরাই হচ্ছে জাহেল শিয়ারা। এরা ঈদ উল আজহার পরিবর্তে ঈদে গাদিরে হোম পালন করে। ঈদে গাদিরে হোম মানে কি? 18 জিলহজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সমস্ত দায়িত্বভারগুলো অর্পণ করেছেন। আর এই দিনটিকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের লোকেরা হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জি নুরাইন, রাসূল পাকের অসংখ্য সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারার মতো, এদের যে কোনো একজনকে অনুসরণ করলে তোমরা হেদায়েত পাবে। আফজালুল বশর বাদাল আম্বিয়া যিনি সিদ্দিক আকবর, তাকে পর্যন্ত এই শিয়া সম্প্রদায়ের লোকেরা গালিগালাজ করে, যেটিকে বলা হয় ঈদ গাদির হোম। এই শিয়া সম্প্রদায়ের লোকেরা এত ভয়ানক যে এরা এই 18 জিলহজকে তারা ঈদ বানিয়ে মূলত সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে, অকাট্য ভাষায় গালিগালাজ করে, যেটি বুঝাইতে পারবো না আমি। আপনি কিছুদিন পরে দেখবেন 10ই মুহররম এই শিয়া সম্প্রদায়ের লোকেরা কালো ড্রেস পরে এরা মাতন করতে করতে শিশুকে পর্যন্ত রক্তাক্ত করে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে নিজের শরীরকে কত বিক্ষত করা হারাম বলেছেন। এই শিয়া সম্প্রদায়েরা বেশি জঘন্য। এরা ইরানের মধ্যে বেশি থাকলেও পাকিস্তান থেকে শুরু করে আমাদের বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় অসংখ্য শিয়া সম্প্রদায়ের লোক রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই শিয়া সম্প্রদায়কে বিশ্বাস করে না। ইমাম হায়াত সে বড় বাটপার, সেই মূলত এখানে শিয়া সম্প্রদায়ের বিস্তার করাচ্ছে। আমাদের চট্টগ্রামেও কিছু কিছু বিসি মৌলবী বের হয়েছে যারা শিয়াদের কাছ থেকে টাকা গ্রহণ করে ঈদে গাদিরে হোম পালন করছে। আমাদের জন্য ওয়াজিব হচ্ছে আমরা ঈদ উল আদহা পালন করব। আমরা ঈদে গাদিরে হোম পালন করব না। জিলহজ মাসে নবীজি এবং তার সাহাবায়ে কেরাম যে ঈদ পালন করেছেন ঈদ উল আদহা, সেই ঈদ পালন করব আমরা। আমরা ঈদে গাদিরে হোম মানি না। আপনার বাপ দাদা কেউ পালন করছিল, হঠাৎ করে ঈদে গাদির হোম বের হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবাকেও গালি দিলে আপনি মুরতাদ হয়ে যাবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এই ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কত পরিশ্রম করেছেন, নিজের পরিবারকে কোরবানি দিয়েছেন, নিজের জীবনকে কোরবানি দিয়েছেন। এমন সাহাবায়ে কেরামকে গালি দেওয়া অত্যন্ত জঘন্য কাজ। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, এই ঈদে গাদির হোম বর্জন করুন। যখন দেখবেন কেউ ঈদে গাদির হোম পালন করছে, সামর্থ্য থাকলে তাদের সাথে প্রতিবাদ করুন। এগুলো ভণ্ডামি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই শিয়া সম্প্রদায় থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।